তুমি কি কখনো আপন মানুষদের কাছ থেকে কষ্ট পেয়েছ? বিশ্বাসঘাতকতা সহ্য করেছ? মনে হয়েছে, আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে? আজ যে গল্পটা শুনবে, এটা এমন একজন মানুষের, যাকে তার নিজের ভাইয়েরাই কূপে ফেলে দিয়েছিল। শৈশবের স্বপ্ন। ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলায় একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখলেন সূর্য, চাঁদ আর 11টি নক্ষত্র তাকে সিজদা করছে। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন, এই ছেলে একদিন বড় মর্যাদা পাবে। কিন্তু ভাইদের মনে হিংসা জন্ম নিল। কূপের অন্ধকার। একদিন তারা পরিকল্পনা করল, ইউসুফ আলাইহিস সালামকে দূরে নিয়ে গিয়ে একটি গভীর কূপে ফেলে দিল। ভাবো, একটা ছোট ছেলে, অন্ধকার কূপের ভিতর, চারপাশে শুধু নিঃশব্দতা। কিন্তু তিনি হতাশ হননি, কারণ তিনি জানতেন আল্লাহ দেখছেন। দাসত্ব ও কারাগার। পরে তাকে বিক্রি করা হলো দাস হিসেবে। পরীক্ষা শেষ হয়নি, মিথ্যা অপবাদে তাকে কারাগারে পাঠানো হলো। তিনি চাইলে অভিযোগ করতে পারতেন, রাগ করতে পারতেন, কিন্তু না। তিনি ধৈর্য ধরলেন, নামাজ পড়লেন, আল্লাহর উপর ভরসা রাখলেন। বছরের পর বছর কারাগারে কষ্টের পর একদিন সেই কারাবন্দী মানুষটাই হয়ে গেলেন মিশরের গুরুত্বপূর্ণ ব্যক্তি। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে তিনি রাজদরবারে সম্মান পেলেন। শেষ পর্যন্ত তার সেই ভাইয়েরাই তার সামনে মাথা নত করল। শৈশবের স্বপ্ন সত্যি হল। সবচেয়ে সুন্দর মুহূর্ত, সবচেয়ে অবাক করা বিষয় কি জানো? তিনি তার ভাইদের প্রতিশোধ নেননি। বললেন, আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই কি? আর এটাই হলো আসল ঈমান, এটাই আসল ধৈর্য। তুমি যদি আজ কষ্টে থাকো, তোমার জীবনের কূপ হয়তো এখন অন্ধকার, কিন্তু মনে রেখো, কূপের অন্ধকারই হয়তো তোমাকে প্রাসাদের পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ কখনো ভুল করেন না। ধৈর্যের শেষটা সবসময় সুন্দর। মনে রেখো, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আরও এমন ইসলামিক কাহিনী শুনতে চাইলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো এবং এই গল্পটি শুনে তোমার মতামত কমেন্টে বলে যাও।